জীবনের মতো প্রথমবার আজকে হানিমুন করণের লেগে কক্সবাজার আইছি, তাও একটা লাক্সারিয়াস হোটেল নিছি। তো আজকে এর লেগে ভাবলাম যে আগে আপনাকে হোটেলটা দেখাই, তারপরে আমি হানিমুনের কামটা সারমো। তো যেহেতু প্রথমবার আইছি, কক্সবাজারের মতো জায়গায় টেয়া নিছে অনেক, আবার প্লেনে করে আইছি, ঠিক আছে। তো আমি আগে হোটেলটা আপনাকে একটু দেখাই। আমার হোটেলটা একটু দেখেন, এই যে আমার খাট, এই খাটে আমি আজকে ঘুমামু, ঠিক আছে। তো খাটটা একটু দেখেন আগে, আরামের মতো। এই যে এই খাট মানে হোটেলে ঢুকে আমি দেখি কি সুন্দর করে এটা দিয়ে লাভ বানাই থইছে। এটা হলো গামছা, ঠিক আছে, এটা হলো গামছা, মানে গোসল করার পরে আর কি শৈল মুস্ত হয় এটা দিয়া। তো আগে আমার হোটেলটা দেখামু, হোটেলের মধ্যে কি কি আছে আর লোকেশনটা কইয়া দিই। এটা হলো কক্সবাজার, হচ্ছে ওই বিচের লগে। তো হোটেলের মধ্যে কি কি আছে দেখানোর আগে খাট তো দেখাইছেন, আরেকবার দেখাও খাটটা। এই যে খাট, ঠিক আছে। তো খাটের পরে আছে এই যে চেয়ার আছে, আমি চেয়ারে বমু, বনের লেগে একটা সুন্দর একটা চেয়ার আছে, রাজকীয় ভাবসাব, ঠিক আছে। তো তারপর আছে হইলো ফ্রিজ আছে, ফ্রিজ। এই ফ্রিজে আমি কিছু একটা রাখতে পারবো, এই যে দেখেন কত সুন্দর ফ্রিজ, ঠিক আছে। আমার যদি কিছু রাহুন লাগে আমি রাখতে পারবো। এরপরে আছে টিভি আছে, ঠিক আছে, অনেক সুন্দর একটা 32 ইঞ্চি টিভি আছে, কনকাই কোম্পানির। এই টিভিটা আছে ডেকোরেশন করা, দেখতে সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। ও মা, কত সুন্দর ঘড়ি! হ্যাঁ, এত সুন্দর ঘড়ি তো আমি আমার জীবনে প্রথম দেখছি, আজকে ফার্স্ট টাইম দেখছি। তারপরে একটা ড্রেসিং টেবিল আছে, বুঝছেন। ড্রেসিং টেবিলটা পরে দেখামু, ড্রেসিং টেবিল দেখাইলে আমার ক্যামেরাম্যান আপনারা দেখে লাইবেন, পরে দেখামু। একটু দিকে যাও দি, একটু দিকে যাও, হ্যাঁ গুলো আমারে দেখাও, আমারে দেখাও। তারপরে গিয়া দেখেন এনে কত সুন্দর একটা দৃশ্য, দেখেন কত সুন্দর একটা দৃশ্য, দেখছেন। এই যে কক্সবাজার আইলে এরকম সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। আর কি কি আছে সব দেখামো, আহেন আমার লগে লগে। দেখেন এই যে এটা হলো আমার গোসলখানা, ওয়াশরুম। অ্যান্ড গোসলখানাটা, ও মা কত সুন্দর! এই যে এটা কি কয়, বাথটব না, বাথটবই তো কয়। এই যে বাথটব, আমার কত সুন্দর বাথটব দেখেন। এই যে ভিতরে টিকা দাও, ও মা বড় লোকের কারবার ভাই। এই যে এই বালা কথা আগমু কই আমি বুঝতেছি না তো কিছু। আচ্ছা এটা কি, এটারে কি কয়? এটা তো বাথরুম, তো বাথরুমের মধ্যে কমোড কো? হ্যাঁ, বুঝলাম না। ও মা, এটা কি পানির ট্যাঙ্কি নাকি? কাহিনীটা কি এমন কে? আচ্ছা যেটাই হোক, এই যে ফ্যান আছে দেখেন, যখন এই যে বাথরুমে গোসল করতে গিয়া যদি গরমে কেউ গায়ে মেজা গায়ে যেটা দিয়ে ফ্যান দিয়ে ঠান্ডা করবো। এই যে ওমা কত সুন্দর ঝর্ণা, হ্যাঁ দেখতে তো সুন্দর লাগে, বাহ চমৎকার। মানে যে বানাইছে হোটেলটা তার চয়েস আছে, বুঝছেন। এই যে গোসলখানা পানি পরে দেখেন কত সুন্দর, ইস ঠান্ডা পানি, একটু মুখটা দিয়ে দাঁড়ান, অনেক সুন্দর। আর কি কি আছে আমি দেখাই, আমি কি কি আছে দেখাই। তো কেমনে আইসি, কার লগে আইসি সব কিছু কমু, সমস্যা নেই। আগে একটু দেখেন, এটা হলো বারান্দা। ধরেন আমরা ঘুমানোর পর উঠমু, ওইটা বারান্দায় একটা পরিবেশ, ঠান্ডা একটা পরিবেশ নিমু, ফিল নিয়ে এটা কি চেয়ারে ময়লা নাকি না, এনে চেয়ারে বমু, বইয়া ধরেন একটু চাটা খাইলাম, এটা ফিলই অন্যরকম, কি শান্তি। তারপর আবার এনে চিপার মতো ঢুকুন যাবো, দেখি এই যে এন্দা ঢুকে একটু গল্প টল্প করেন যাবো। বীজটা হইলো ওই জায়গায়, ওই যে ওইদিকে হলো বীজ, ঠিক আছে, বীজ। আর নিচে রাস্তাঘাট আছে দেখেন। তো বিষয়টা হইলো মানে হোটেলটা অনেক সুন্দর, আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আর যেহেতু প্রথমবার কক্সবাজার আইছি, এত সুন্দর হোটেলে যে থাকতে পারবো মানে আমি তো জানিও না, ঠিক আছে। আবার এই হোটেলের এই রুমটার নাম কি জানেন? হানিমুন রুম, হানিমুন, ঠিক আছে। আপনি বিশ্বাস করতেছেন না, দাঁড়ান, এই যে দেখছেন এই যে এখন দেখাইতেছে আমার রুমটা, হানিমুন রুম। তো এখন হলো এই ড্রেসিং টেবিল দেখামো, ঠিক আছে। তো এই ড্রেসিং টেবিল দেখানোর আগে যে কী আছে, এই যে রাইতে ঘুমানোর আগে আমি এটা জ্বালায় তারপর ঘুমামো। এই যে কি সুন্দর একটা আলো জ্বলে, লাল নীল আলো জ্বলে, রঙিন। এনে আবার ডয়ের আছে, ডয়ের আঙ্গ কিছু রাহন লাগলে রাখতে পারবো, সুন্দর। এটা হোটেলটার মানে আমি কইতাছি যে রুম ভাড়া কেমনি কি। এই যে ড্রেসিং টেবিলের মধ্যে কি আছে, মাশাআল্লাহ একটা জায়নামাজ আছে, নামাজ কালাম করণ যাইব। আর হচ্ছে গিয়ে যে এটা কি ল্যাপ আছে। এই ডয়ের মধ্যে খালি কিছুই নাই, এই ডয়েরটাও খালি কিছু নাই। তো অনেক সুন্দর একটা হোটেল। তো কত হইলো আপনারা অনেক হয়তো জিগাইতে পারেন যে হোটেলটার রুম ভাড়া কয় টাকা। এই হোটেলটা আমি রুম ভাড়া নিছি হইলো গিয়ে আজকের লেগা মানে 4,500 টাকা। মানে নর্মালি হোটেলের রুম ভাড়া একটু কমই থাকে। বর্তমানে কক্সবাজার অনেক মানুষ তো ইল্লিগা হোটেল ভাড়াটা আমার কাছ থেকে একটু বাড়ায় নিছে আর কি। হয়তো আবার এটা সামনে কম বেশি হইব, মানে এইসব পর্যটন এলাকায় হইলো গিয়ে আপনার হোটেল ভাড়া এক থাকে না, সবসময় একটু কম বেশি হয়, ঠিক আছে। তো আপনারা, আমি তো মানে আমার কাছে হোটেলটা ভালো লাগতেছে না, আমার ক্যামেরাম্যান যে ক্যামেরা ধরে রাখছে ওর কাছে হোটেলটা কেমন লাগতেছে একটু জানবেন না আপনারা। তো চলেন একটু জানি, এই ক্যামেরাম্যান একটু হোটেল প্রসঙ্গে নাও, মাইক্রোফোন ধরো। তো আমরা হচ্ছে মানে কেমন লাগতেছে হোটেলটা, কেমন? জি ভাই ভালো লাগতেছে, কিন্তু ভালো লাগতেছে
বেড তো কাপল বেড। হ্যাঁ এই তো কাপল বেড পাইছি, আমরা তো কাপল রুম পাইছি। এখন আমার মাইক্রোফোন ধরো মোয়ের সামনে, নাহলে তো কথা যাবো না। এখন কেমন লাগতেছে সব কিছু মিলে তাড়াতাড়ি কও। হ্যাঁ ভাই ভালো লাগতেছে, এই রুমটা অনেক সুন্দর, এই বারান্দার অনেক সুন্দর, কিন্তু বাথরুমে যেহেতু বাথরুমের বাথরুম পাইলাম না ভাই। আচ্ছা দাও আমার কাছে দাও। দর্শক অনেকক্ষণ মজা করছি আপনাদের সাথে, মানে অনেকক্ষণ আপনাদের সাথে আমি মজা করেছি। জাস্ট হচ্ছে একটু বিনোদন, মানে বর্তমানে ভেজালের দুনিয়া যদি একটু বিনোদন দিতে পারি, একটু হাসাতে পারি, এটার চাইতে বড় কিছু নাই কিন্তু। তো আমি সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে হাসানোর জন্য। তো এখন একটু মানে ছোটো করো, আমি কটা কথা কমু এখন, মানে আমারে দেখাও সুন্দর করে দেখা যায় আমারে। আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা মূলত কক্সবাজার আসছি, মূলত একটু কাজ আছে, কাজের জন্য আসছি। আমি আসছি, আমার সাথে নূর হোসেন আছে। তো বিষয়টা হচ্ছে আমি আগে এটা একটু ক্লিয়ার করি। মূলত এখানে এটা হচ্ছে হাইকমোড, আমি এটা জানি, জাস্ট আপনাদেরকে একটু ফান করার জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য এইভাবে বলছি, এটা সবই জানি আমি। তো এখন বিষয়টা হচ্ছে এই যে হোটেলের যেই রুমটা দেখতেছেন, রুমের কন্ডিশনটা মোটামুটি অনেক ভালোই। আর এই হোটেলটা ভাড়া নিচ্ছে 4,500 টাকা, কারণ বর্তমানে কক্সবাজারে অনেক মানুষ, প্রচণ্ড মানুষজনের কারণে রুম পাওয়া যাইতেছে না ঠিক মতো। আমিও রুম পাইছি অনেক কষ্ট করে। তো যারা কক্সবাজার আইতে চাইতেছেন 2-3 দিন পর আইসেন, বর্তমানে মানে হোটেলে রুম পাওয়া যায় না, বিচের পারে মানুষ দাঁড়ায় রয়েছে, এমন আছে সারা রাত দাঁড়ায় থাকতে হবে, এরকম একটা অবস্থা। তো রুম ভাড়া নিচ্ছে 4,500, বলেই তো দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কতটুকু উপভোগ করলেন কমেন্টে জানাইবেন। আর আপনারা যদি উপভোগ করেন তাইলে চেষ্টা করব আমি এরকম ধরনের হাসার জন্য, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, রেগুলার কন্টেন্ট দেওয়ার জন্য। সেই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলে এই পেজটাকে আনফলো করে দিয়ে চলে যান, কোনো সমস্যা নেই ভাই। কিন্তু মানে কষ্ট রাখবেন না মনের মধ্যে, এটাই হলো কথা, কারণ আপনার আমি ভাই ভাই, এটাই হলো মূল কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুরুতে যেটা বলছি, এটা কাপল বেড, মানে আসলেও বেডটা কাপল বেড, মানে মূলত আমরা তো রুম পাই নাই, কী করবো এখন, এটা পাইছি আমরা, এটাইতেই নিছি। এখন আমার কাপল বেড আর মাপল বেড বুঝি না, ঘুমাইতে পারলেই হইলো। ঠিক আছে, এই হলো কথা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।